শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করবে এমন ইঙ্গিত পাওয়া গেছে। কঠোর অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফেব্রুয়ারি মাসে লাখ লাখ নেতাকর্মীরা এবং লাখ লাখ জনগণ রাজপথে নামবে এবং আন্দোলন করবে, হরতালে ডাক দিল। আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই শুনে আসি। বর্তমান সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে রাজপথে নামবে। ফেব্রুয়ারি ভাষার মাস, আন্দোলনের মাস হতে যাচ্ছে। আওয়ামী লীগ গতকালকে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা আন্দোলন করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন, তার সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি, এমন ইঙ্গিত পাওয়া গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর থাম্বনেল এবং শিরোনাম দেখে ইতিমধ্যে আপনারা আজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। দর্শক মণ্ডলী, কঠোর অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে না টেনে ভিডিওটি দেখার জন্য। সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি দিক নির্দেশনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্য যে ফেব্রুয়ারি মাসে লাখ লাখ নেতাকর্মীরা এবং লাখ লাখ জনগণ রাজপথে নামবে এবং আন্দোলন করবে, হরতালে ডাক দিল। আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই শুনে আসি। गाना सुना, ये चीज बड़े है मस्त मस्त, चलो चाहे चीज बड़ी है मस्त मस्त। আপা আপনি খুশি, আমরা খুশি, এখানে ভাইরাল করতে আপা আপনি খুশি, আমরা খুশি। আওয়ামী লীগ নিয়ে কথা বলে এত বড় সাহস, সবাই সাহস নিয়ে কাজ করবে, এটা আমি চাই। আওয়ামী লীগ হারিয়ে যায়নি, আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যেতে পারি না। ফলে বাংলাদেশের মানুষই হারিয়ে যাবে। পাকিস্তানের সাথে দহরম মহরম, তারা এদেশে মামুনের ইজ্জত লুটেছে, গণহত্যা করেছে, আজকে তাদের দেখে বিগলিত হয়ে পড়ে। লজ্জা শরম বলে কিছু নেই। তো সবাই ভালো থাকেন। জি আপা, আপা 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 একটু কথা ছিল। আপা 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 একটু কথা ছিল। জি আপা, কথা হইলো কি, আপনার আমাদের সকল জনপ্রতিনিধিরা 69,000, তো সবার বক্তব্য একটাই যে আজকে 3,000 এখানে পার্টিসিপেট আছে। সবার বক্তব্য একটাই যে আপনি যে কোনো নির্দেশনা আপনি জনপ্রতিনিধিকে আসিয়ে দিবেন। সবার দাবি, আমার কাছে সবাই অ্যাডমিনরা, আমাদের সাবেক প্রতিনিধিরা, বর্তমান যারা আছে, সবার একটাই বক্তব্য যে এই সংগঠনটা আপনার সংগঠন, এটাকে আপনি চালাবেন। এরা আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত। আপনার যে কোনো নির্দেশনা তারা মাথা পেতে মানতে প্রস্তুত, এবং যখন নির্দেশনা আপনি দিবেন তারা করতে প্রস্তুত। এটা হলো সব জনপ্রতিনিধির কথা। এবং তৃণমূলের আমাদের নির্যাতিত অনেক সহযোগী সংগঠন নেতা কর্মীরা আছে, তারাও এই নির্দেশনা লাগে আমাদের সাথে পার্টিসিপেটে অংশগ্রহণ করছেন আপা। তো সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। জি আপা। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই ফেব্রুয়ারি মাস থেকে প্রতিটি এলাকায় আমাদের আন্দোলন করতে হবে। জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল, আমি বলছি সব জায়গায় জয় বাংলা আমার ভাবে লিখে দিতে হবে। আর যেখানে যেখানে আমাদের নামে যে ওয়ালে যে বাজে কথা লিখছে সব মুছে ফেলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে সেই সাথে সাথে এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল, এই কয় মাসে কে কত সম্পদ বানালো, শুধু ওরা না, ওদের বাপ মা শুদ্ধ কে কত, আর উপদেশটা তাদের বহু ছেলে মেয়ে কে কত বানালো, এইসব হিসাবটা বের করতে হবে। এগুলো আমাদের হাতে রাখতে হবে, কারণ এরা দেশটাকে স্বাধীন করে ফেলেছে। আমাদের সংবিধান নাকি বদলাবে, সংবিধানে হাত দেওয়ার অধিকার তাদের নাই, কারণ জনগণের ম্যান্ডেট নাই। সেই জন্য জনমত সৃষ্টি করতে হবে, জনগণের পাশে যান। আজকে শ্রমিকরা বেকার, কৃষক কিন্তু ফসল ফলাতে পারবে না, গোড়ায় কিন্তু সার নাই এবং সার কেনারও কোনো চিন্তা করছে না তারা। মানুষের না খায় মারবে, তারপর ওই যে ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাবে, এই তালে আছে। যত সেই চক্রান্ত করে যাচ্ছে, আরো দরিদ্র বাড়াবে, ওই দরিদ্র বেঁচে খাবে। দরিদ্র বেঁচে খাওয়া আমরা খাওয়াবো। কাজে এখন প্রত্যেক এলাকায় জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষকে থাকতে হবে। এত জনপ্রতিনিধি একসাথে দাঁড়ালে পরে এই সরকারের বিদায় নিতে সময় লাগবে। হরতালের ডাক একটা দিতে হবে। আমি আমাদের যারা প্রেসিডেন্ট মেম্বার এবং জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, তাদেরকে বসিয়েছি, তাদের বলছি ওয়ার্ক আউট করতে, সে প্রোগ্রাম দিয়ে দেবে। যার যার নিজের এলাকায় আপনারাও জনমত সৃষ্টির জন্য আমাদের করতে হবে। আর এই যে মিথ্যা মামলা সব প্রত্যাহার করার দাবি করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। আর জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করছিলাম, কেন ইউনিভার্সিটিটা বন্ধ করলো তার জবাব দিতে হবে। কাদের হাতে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশকে তারা হত্যা করেছে তার বিচার করতে হবে। থানাগুলিতে যে আগুন দিয়েছে, 450 থানায় আগুন দিয়ে পুলিশ পর্যন্ত পুড়িয়ে মারে। ঢাকা শহরে 5টি থানায় আগুন দিয়ে পুলিশ মারছে, আর এরা বলে যে না পুলিশ নাকি মারাই যায়নি, মোটে 45 জন। কত বড় মিথ্যাবাদী! তাহলে এত পুলিশকে খুঁজে পাওয়া যায় না কেন? আর তার 40 জনের তো কোনো ঠিকানাই নাই, গেল কোথায় তারা? কাজে এই কথাগুলি মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আর মানুষকে নিয়ে জনমত তৈরি করে সব একসাথে
একসময় একেবারে ঢাকায় এসে ওই যমুনায় ওই ইউনিভার্সিটি ঢুকতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। যখনই প্রস্তুত হবে আমরা করবো। সামনে আমাদের স্বাধীনতার মাস, কাজে আমাদের মাথায় রাখতে হবে। করেন সবাই জনগণকে সাথে দেন, জনগণই কষ্টে আছে খুব। হ্যাঁ, পয়সা করি বানায় ওই গুলশান বাড়িরা সব জায়গায় পাটি পুটি খেয়ে বেড়াচ্ছে, কিন্তু ব্যবসায়ীরাও কষ্টে আছে, তাদেরও ব্যবসা বাণিজ্য নাই, সব টাকা ইউনুসের কাছে, সব সে দিচ্ছে। আর একটা কথা, আপনারা প্রত্যেক এলাকায় খোঁজ করবেন, সার্ভে করার নামে। হ্যালো 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 নেত্রী 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 কলে আছে, সবাই ওই লিঙ্কে ঢুকে, নেত্রী কলে আছে। আমার কথা, এই যে লিঙ্ক দিয়েছি, নেত্রী সরাসরি নির্দেশনা দিচ্ছে, নেত্রী কলে আসছে, লিঙ্ক দিয়েছি, সবাই একটু নেত্রীর কথা শুনবেন। জয় বাংলা। টার্গেট হলো আওয়ামী লীগ, এবং সেখানে আওয়ামী লীগ যদি কেউ আন্ডারগ্রাউন্ডে থাকে ধরিয়ে দিতে পারলে তার মোটামুটি পয়সা পায়। ইউনুসকে যেরকম মানে ভিজা বিড়ালের মতো মনে হয়, ও কিন্তু ভিজা বিড়াল না, ওই যে তপস্বী বিড়াল, ও হলো ওখানে বসে থাকে, ওই চলে প্রত্যেক সপ্তাহ কথা বলে এবং নির্দেশ দেয়। সব জায়গায় ওর এজেন্ট বসানো, প্রত্যেকটা রেডিও টেলিভিশন মিডিয়া সেন্টারে তার লোক বসানো, অফিস আদালতে লোক বসানো। আজকে ইউনুস কি জবাব দেবে? ওই সেক্রেটারিতে আগুন লাগলে কিভাবে? সে জবাবটা ইউনুসকে দিতে হবে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, এবং যে প্রশাসন আছে তাকে দিতে হবে। এরকম তো ঘটনা আগে ঘটেনি। এই বক্তব্যটির সাথে অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে ভাই এটা শুধু বলেই যায়, কিন্তু কাজের বেলায় তো কিছুই হচ্ছে না। হচ্ছে না কেন? আমরা তো দেখতে চাই, মানে কি আমরা প্রমাণ সহকারে দেখতে চাই। যারা নাকি হতাশ হয়ে গেছেন কিংবা যারা নাকি বলতেছেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে গুজব, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা গল্প শোনাতে চাই। এই ইতিপূর্বে আমি এই গল্পটা 2 থেকে 3 বার শুনেছি, আমি আবারও বলতেছি। ধরেন একটা গ্রামে একটা রাখাল ছিল, এবং সেই গ্রামের পাশে একটা বাগান ছিল, এবং সেই বাগানে রাখাল প্রতিনিয়ত তিনি গরু চড়াতে যেত, এবং সেই গ্রামের মানুষের সাথে রাখাল কি দুষ্টপনা করে। কিরকম দুষ্টপনা? ওই বাগাইলো আর গ্রামের মানুষও লাঠি সুটা নিয়ে আপনার সেই রাখালকে বাঁচানোর জন্য সেই বাগানে যায়। দেখে যে না, ও তো দুষ্টপনা করতেছে, এমনি একবার ছাড়া 2 বার ঠিক একই দুষ্টপনা করে। আর 3য়বারের বেলা যখন নাকি রাখাল বলে ওই বাগাইলো আমাকে বাঁচাও, ঠিক তখন কি গ্রামের মানুষ বুঝে যায় যে না, ও তো ফাজলামো করতেছে আমাদের সাথে। ইতিপূর্বে 2 বার কিন্তু একই ঘটনা ঘটাইছে, এবং আমরা যখন নাকি লাঠি ছোটা নিয়ে সেই রাখালকে বাঁচানোর উদ্দেশ্যে যাই, যে দেখি যে রাখাল মিট করে হাসতেছে, মানে আমাদের সাথে একটা কি আপনার লুকোচুরি খেলতেছে। কিন্তু 3য়বারের বেলা কিন্তু বাঘ ঠিকই চলে আসে, আর রাখালের সাথে যা হবার তাই হয়। এই গল্পটা আসলে কি মিন করে? এই গল্পটা মিন করে হচ্ছে আওয়ামী লীগ যে বর্তমান বলতেছে যে ফেব্রুয়ারি মাসে বড় একটি আন্দোলন, এবং আপনি কিন্তু শুনতে পারলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বললেন যে একটা বড় একটা হরতালের কিন্তু ডাক দিচ্ছে। এবং এখানে অনেক মানে বিএনপি নেতা কর্মীরা কিংবা জামায়াত কিংবা আপনার মানে গণপরিষদের যে আপনার মানে কর্মীরা আছে কিংবা আদার্স যে সাধারণ জনগণ আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা হয়তো ভাবতে পারে যে আওয়ামী লীগ এগুলো মানে গুজব ছড়াচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য। কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, শেখ হাসিনা কিন্তু বলছে যে আওয়ামী লীগকে এত সহজে শেষ করে দিতে পারবে না, আওয়ামী লীগকে উপরে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ কি 47 সাল থেকে এই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ এত সহজে উপরে ফেলতে পারবেন না। আর যারা নাকি বলে যেসব সমস্ত গুজব, আপনার অরিজিনালি দেখবেন যেদিন আওয়ামী লীগ আপনার সরাসরি মাঠে নেমে যাবে, আর সবাই কি হুমড়ি খেয়ে মনে করেন তাকিয়ে থাকবেন, আর সেই দিনের তাণ্ডব দেখাবে আওয়ামী লীগ। অপোজিট সাইডে শেখ হাসিনার একটা বক্তব্য, সেটি হচ্ছে যে তিনি কিন্তু বললেন যে আমাদের বাংলাদেশের কৃষকের যে অবস্থা, মানে তারা যে ধান বুনবে কিংবা আপনার ধান চাষ করবে কিংবা আদার্স আরো অন্যান্য বিষয়, মানে কৃষক পর্যায়ে সেই বীজগুলো কিন্তু আমাদের বাংলাদেশে নাই। বলেন মানে গুলা টোটালি খালি। তো তিনি কেন বললেন যে গুলা খালি? তার মানে কি আমাদের বাংলাদেশে কৃষকের অবস্থা খুবই বাজে। কয়দিন পরে যখন নাকি আপনার সারের টান পড়বে, বীজের টান পড়বে, তখন বোঝা যাবে যে ডক্টর ইউনূসের কত ধানে কত চাল। আর তিনি যে বললেন যে ডক্টর ইউনূস ইতি করে মানুষকে আপনার সুদ দিবে এবং সেটার মাধ্যমে তিনি একটা ইন্টারেস্ট নিবে এবং সেখান থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করে কি চলে যাবে, এটা কিন্তু বাস্তব। ভাষার মাস ফেব্রুয়ারি ভাষার মাস এবার বোধহয় আন্দোলনের মাস হতে চলেছে। আন্দোলনের ঘোষণা পরপর 2 দিন 2 বড় দলের মাঝ থেকে আমরা পেলাম। গতকালকে আমরা নিশ্চিত হয়েছি যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে। আজকে বিএনপির তরফ থেকে তেমনটাই ঘোষণা এসেছে। এটা একেবারে কাকতালীয়ভাবে মিলে গেল কিনা, নাকি এর ভেতরে নতুন কোনো মাজেজা রয়েছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ফেব্রুয়ারি ভাষার মাস আন্দোলনের মাস হতে যাচ্ছে। আওয়ামী লীগ গতকালকে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা আন্দোলন করবে। সেই আন্দোলনের অংশ হিসেবে রয়েছে লিফলেট বিতরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কার্ড ঘুরে বেড়াচ্ছে। সেই কার্ডগুলোতে লক্ষ্য করলাম কোনো কার্ডে লেখা 1 থেকে 5 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করবে আওয়ামী লীগ। 16 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি হরতাল, এরকম কার্ড
চোখে পড়ল। এছাড়া আন্দোলন মানে মিছিল সমাবেশ এরকম বিভিন্ন কর্মসূচি রয়েছে পুরো ফেব্রুয়ারি জুড়ে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি জুড়েই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা হচ্ছে সরকার পতনের এক দফা আন্দোলন। তারা ইউনূস সরকারের পতন চায়। ইউনূস সরকারের পতনের মাধ্যমে তারা নতুন কি চায় সেটা অবশ্য বড় বিবেচ্য বিষয়। তারা কি আবার নতুন করে ক্ষমতায় বসতে চায়? আওয়ামী লীগ যেভাবে বলে আসছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আবার ফিরে এসে স্বপদে বহাল হবেন। সেই বহাল হওয়ার পেছনে আমেরিকা এবং ভারত একটা বড় ভূমিকা পালন করবে। সেই প্রত্যাশা নিয়েই কি আওয়ামী লীগ আন্দোলন শুরু করছে? আওয়ামী লীগ যখন আন্দোলন শুরু করছে তখন আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে শোনা গেল নতুন তথ্য, যে তথ্যের মাধ্যমে আমরা জানলাম যে বিএনপিও ফেব্রুয়ারিতে আন্দোলনে যাচ্ছে। বিএনপির আন্দোলনের মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের মানে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেই ঊর্ধ্বগতির জন্য তারা আন্দোলন করবে। বিশেষ করে আগামী রমজানে যেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করবে। আরেকটা আন্দোলন তারা করবে, সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচনের আন্দোলন। এখন বিএনপির সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে দ্রুত নির্বাচন, কারণ এই সরকার নির্বাচন নিয়ে নানা রকমের তালবাহানা করছে। সেই তালবাহানা যেন তারা করতে না পারে, তারা যেন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে পারে, সেই কারণেই তারা দ্রুত নির্বাচনের আন্দোলনে যাচ্ছে। এবং তারা এই যে স্পেসিফিক দুটো আন্দোলনে যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসেই যাচ্ছে। আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে, বিএনপিও স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত নিল ফেব্রুয়ারিতেই তারা আন্দোলন করবে। কাকতালীয়ভাবে এই দুটো আসলে মিলে গেল কিনা, নাকি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাক ডোরে কোনো সমঝোতা হয়েছে? যে আভাস আমরা আমাদের পলিটিক্স টিভিতে অনেক আগে বলেছিলাম, অনেক আগে সেই আভাস দিয়ে একাধিক ভিডিও আমরা বানিয়েছিলাম। আমরা সরাসরি এটাও বলেছিলাম যে বিএনপি এমন একটা সময় আসবে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আন্দোলন শুরু করবে এই সরকারের বিরুদ্ধে। সেটাই কি হতে যাচ্ছে? বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো আলোচনা কি হয়েছে? কদিন আগে বিভিন্ন মুখে কানাঘুষা শুনতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা মিটিং হবে কিংবা হয়েছে, যেখানে রাজনৈতিক কিছু সমঝোতার একটা ব্যাপার রয়েছে। আওয়ামী লীগ নিশ্চিত করেই জানে যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করলেও ক্ষমতায় যেতে পারবে না, বিএনপি ক্ষমতায় যাবে, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপিকে সহযোগিতা করবে, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হবে। আওয়ামী লীগ বিএনপিকে সহযোগিতা করবে এই কারণে যে ইউনূস সরকার থাকলে আওয়ামী লীগের জন্য যে মুসিবত চলে এসেছে, সেই মুসিবত বিএনপি সরকার, রাজনৈতিক সরকার থাকলে অনেকটা কমে যাবে, তারা ঠিকঠাকভাবে রাজনীতি করতে পারবে। সেই সমঝোতাই কি তাদের মধ্যে হয়েছে? সেই সমঝোতার প্রতীক হিসেবে আমরা দেখছি ফেব্রুয়ারিতে দুই দল আন্দোলনে যাচ্ছে। সমঝোতা হোক আর না হোক, একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি এখন আদা জল খেয়ে নেমে পড়েছে। আওয়ামী লীগ নামবে, খুবই স্বাভাবিক। আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, যদিও আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেই আন্দোলন করতে পারবে কিনা শোনা যাচ্ছে মার্চে নেতারা ফিরবেন এমন বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছেন। এর আগে আমরা 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেখেছিলাম। সেখানে নূর হোসেন দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে, তাকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল সমাবেশের ঘোষণা ছিল, এবং ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করবে সেই মিছিলে পুলিশ বাধা দেবে, ছত্রভঙ্গ করবে, টিয়ার সেল ছুড়বে, বেধড়ক গণপিটুনি করবে। তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা ইনফরমেশন যাবে যে তার ছবি, তাকে অভিনন্দন জানিয়ে যে মিছিল হয়েছে সেই মিছিলও পুলিশ পণ্ড করে দিয়েছে, বাংলাদেশের পুলিশ, ইউনূস সরকারের পুলিশ। শেষ পর্যন্ত আমরা ওই অ্যারেস্টের ঘটনা দেখেছি, ডোনাল্ড ট্রাম্পের লিফলেট সহ, ফেস্টুন সহ কয়েকজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ, কিন্তু কার্যত 10 নভেম্বর আওয়ামী লীগ মাঠে ছিল না। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক শক্তি সক্রিয় ছিল মাঠে, আওয়ামী লীগ মাঠে নামেনি। এবারও ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে কি নামবে না সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। তবে একটা আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নামুক আর না নামুক, জনগণের কাছে একটা বার্তা তারা দিতে পারবে যদি আন্দোলনের ঘোষণাটা আসে। সত্যিই এসেছে, যদিও বার্তাটা হচ্ছে যে তারা মাঠে রয়েছে, তারা সক্রিয় রয়েছে। যারা আওয়ামী লীগ করে, বাংলাদেশের 35 থেকে 40% মানুষ আওয়ামী লীগ করে, তাদের একেবারে ফিক্সড ভোট এরকম 35% তো একেবারেই ফিক্সড ভোট। মনে করা হয় যে এই মানুষগুলোকে অন্তত কিছু আশার আলো সঞ্চার করার জন্য আওয়ামী লীগ এ ধরনের কর্মসূচিতে যাচ্ছে। কিন্তু সেই কর্মসূচি থেকে কোনো ফলাফল তারা নিয়ে আসতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। বিএনপিও যখন একই সময়ে আন্দোলনে মাঠে থাকবে, তখন আওয়ামী লীগ
এবং বিএনপি পরস্পর সমঝোতা ভিত্তিক আন্দোলন করবে নাকি মাঠেও তারা শত্রুভাবাপন্ন থাকবে, সেটাই এখন দেখার বিষয়। আওয়ামী লীগ যখন আন্দোলনের ঘোষণা দিয়েছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে আজকে একটা বড় স্ট্যাটাস দিয়েছেন। গতকালকে আওয়ামী লীগের ঘোষণার পর আজকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ কোনো ধরনের আন্দোলন সংগ্রাম মিছিল সমাবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়। তারা সেগুলো ভুল হিসেবে স্বীকার করে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাইছে ততক্ষণ পর্যন্ত। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য আমাদের বাংলাদেশে কি ঘটতে চলেছে সামনে। দর্শক মণ্ডলী, ভয়ানক কিছু ঘটতে চলেছে আমাদের বাংলাদেশে, যা ইতিমধ্যে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন, অনেক অজানা রহস্যময় তথ্য জানতে পারেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে সামনে আবারও নতুন কোনো তথ্য নিয়ে। যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশ ভয়ানকের দিকে এগোচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।